আপনি শুনছেন বেঙ্গলি অডিও বুক। পাঠ করছি জওহরলাল নেহেরুর লেখা বই কল্যাণী আশু ইন্দু। পাঠ করছি আমি অনিন্দিতা ভট্টাচার্য। আজ শুনবেন এর ১৩ নম্বর চিঠি, ধর্মের উদ্ভব এবং শ্রম বিভাগ। আগের চিঠিতে তোমায় বলেছি প্রাচীন যুগে মানুষ কিভাবে সব কিছুতে ভয় পেত এবং কল্পনা করত যা কিছু বিপদ আপদ ঘটছে তার জন্য দায়ী রাগী ও হিংসুটে দেবতারা। জঙ্গল, পাহাড়, নদী, আকাশ সব জায়গাতে তারা এই কল্পিত দেবতাদের দেখতে পেত। ভগবান বলতে তারা দয়ালু এবং সজ্জন এমন মানুষ হিসেবে কাউকে ভাবত না। তাদের কাছে তিনি ছিলেন খুব বদমেজাজি মানুষ, যিনি সব সময় রাগ করে আছেন। ভগবানের রাগকে তারা ভয় করত বলে মানুষ সব সময় তার উদ্দেশ্যে কিছু না কিছু, বিশেষ করে খাদ্যদ্রব্য নিবেদন করে ভগবানকে সন্তুষ্ট করতে চাইত। কখনো কখনো ভূমিকম্প, বন্যা বা মহামারীর মতো বিপর্যয়ে বহু লোক মারা গেলে তারা ভীষণ ভয় পেয়ে ভাবত দেবতারা খুব রাগ করেছেন। দেবতাদের সন্তুষ্ট করতে তারা নরবলি দিত, এমনকি নিজের সন্তানকেও হত্যা করে দেবতাদের উদ্দেশ্যে নিবেদন করত। এমন কাজ নৃশংস বলে মনে হয় ঠিকই, কিন্তু প্রাণের ভয়ে মানুষ সব কিছু করতে পারে। এইভাবেই ধর্মের উদ্ভব হয়েছিল। ভয় পাওয়া থেকে মানুষের মনে ধর্মবোধ প্রথমবার দেখা দিয়েছিল, এবং ভয় পেয়ে যে কাজ করা হয় তা মন্দ। তুমি তো জানো, ধর্ম আমাদের অনেক ভালো সুন্দর জিনিস শিখিয়েছে। বড় হয়ে তুমি পৃথিবীর সব দেশের ধর্ম এবং ধর্মের নামে যেসব ভালো ও মন্দ কাজ হয়েছে সেই বিষয়ে পড়াশুনো করবে। মানুষের মনে কিভাবে ধর্মবোধ দেখা দিল সেই কৌতূহলকর ব্যাপারটি এবার বলবো। পরে দেখব কিভাবে এই বোধ বেড়েছিল। কিন্তু ধর্মবোধ যতই বাড়ুক না কেন, আজও আমরা দেখতে পাই ধর্মের নামে মানুষ একে অন্যের সঙ্গে মারামারি করছে এবং একজন আরেকজনের মাথা ফাটাচ্ছে। আমাদের অনেকের কাছে ধর্ম আজও ভয়ের ব্যাপার। মন্দিরে মন্দিরে পুজো এবং উপচার পাঠিয়ে এবং এমনকি পশু বলি দিয়ে মানুষ কিছু কল্পিত দেবতাকে সন্তুষ্ট করতে চেষ্টা করে। প্রাচীনকালে মানুষ খুব কষ্টের মধ্যে দিন কাটাতো। তাকে রোজ নিজের খাবার জোগাড় করতে হতো, না করলে উপোস করে থাকতে হতো। সে যুগে কোনো কুঁড়ে লোকের পক্ষে বেঁচে থাকা সম্ভব ছিল না। কারোর পক্ষে একদিন বেশি পরিমাণে খাবার জোগাড় করে রেখে দিয়ে অনেক দিন কোনো কাজ না করে থাকাও সম্ভব ছিল না। গোষ্ঠী গড়ে উঠলে মানুষের জীবন কিছুটা সহজ হলো। একজন লোক একা চেষ্টা করে যে পরিমাণ খাবার জোগাড় করবে, গোষ্ঠীর লোকেরা একসঙ্গে কাজ করলে তার চেয়ে অনেক বেশি জোগাড় করবে। তুমি জানো, সবাই মিলে বা অন্যের সহযোগিতায় আমরা অনেক কাজ করতে পারি, যা একা করা যায় না। একজন বা দুজন লোক হয়তো কোনো ভারী বোঝা বইতে পারবে না, কিন্তু কয়েকজনই মিলে চেষ্টা করলে তা সহজেই পারবে। সে যুগে মানুষের জীবনে আর একটি বড় রকমের উন্নতি ঘটেছিল, যার কথা আগেই বলেছি। তা হলো কৃষি কাজ। শুনলে আশ্চর্য হবে, কিছু কিছু পিঁপড়ের মধ্যে কৃষি কাজের সূচনা দেখা দিয়েছিল।
অবশ্য এ কথা বলছি না যে পিঁপড়েরা জমিতে বীজ বুনত, লাঙল দিত এবং পরে ফসল তুলত, কিন্তু পিঁপড়েরা এই ধরনেরই কাজ করে। যে সব গুল্মের বীজ তারা খায়, সেরকম গুল্ম দেখতে পেলে তারা ওই গুল্মের চারপাশের ঘাস যত্ন করে তুলে ফেলে, ফলে এইসব গুল্ম সহজে বেঁচে থাকতে পারে। পিঁপড়েরা যা করে থাকে, হয়তো মানুষ একসময় সেরকম কাজই করেছিল। কৃষিকাজ কাকে বলে তা তারা তখন জানত না। কৃষিকাজ ব্যাপারটা বুঝতে এবং জমিতে বীজ বোনা শুরু করতে মানুষের অনেক সময় লেগেছিল। চাষবাস শুরু হওয়ার পর মানুষের পক্ষে খাবার জোগাড় করা অনেক সহজ হলো। তাকে আর সারাদিন শিকারের জন্য ঘুরে বেড়াতে হতো না। এতদিন যেভাবে কষ্টের মধ্যে তাকে দিন কাটাতে হতো, সেই কষ্ট অনেকটা কমল। আর একটি উল্লেখযোগ্য পরিবর্তন এলো মানুষের জীবনে। কৃষি ব্যবস্থার আগে প্রতিটি মানুষ ছিল শিকারী। মানুষকে তখন ওই একটি কাজই করতে হতো। মেয়েরা সম্ভবত শিশুদের দেখাশোনা করত এবং ফলমূল জোগাড় করত। কৃষি কাজ শুরু হওয়ার ফলে আরো নানা ধরনের কাজ করা দরকার হয়ে পড়ল, যেমন ক্ষেতের কাজ, শিকার করা, গরু ছাগল ইত্যাদি দেখাশোনা করা। মেয়েরা সাধারণত গবাদি পশুর দেখাশোনা করত এবং দুধ দুইত। পুরুষদের মধ্যে এক একজন এক এক ধরনের কাজ করত। এখন তুমি দেখতে পাও প্রতিটি মানুষ বিশেষ এক ধরনের কাজ করে থাকে। কেউ ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার হয়ে বাড়ি ঘর, সেতু ও রাস্তা তৈরি করছে। কেউ কেউ বা ছুতোর, কামার, রাজমিস্ত্রি, মুচি, দর্জি ইত্যাদি। প্রত্যেকেই নিজের নিজের কাজে বিশেষ দক্ষ। অপরের কাজের বিষয়ে তেমন কিছু বা একেবারেই জানে না। একে বলা হয় কাজের বা শ্রমের বিভাগ। একসঙ্গে অনেক কাজ করলে কোনোটাই ভালোভাবে করতে পারা যায় না। তার চেয়ে কোনো লোক যদি কেবল একটি কাজ করতে চেষ্টা করে, তাহলে সে ওই কাজ অনেক ভালোভাবে করতে পারে। এখন পৃথিবীতে বহু ক্ষেত্রে শ্রম বিভাগ দেখা যায়। তাহলে দেখা যাচ্ছে কৃষিকাজ শুরু হবার পর থেকে প্রাচীন গোষ্ঠীদের মধ্যে ধীরে ধীরে শ্রম বিভাগ দেখা দিয়েছিল। এতক্ষণ শুনছিলেন জওহরলাল নেহেরুর লেখা বই কল্যাণীয়াশু ইন্দু থেকে 13 নম্বর চিঠি। পাঠ করলাম আমি অনিন্দিতা ভট্টাচার্য। এই বইয়ের অন্যান্য চিঠিগুলো শোনার জন্য শুনতে থাকুন bengali audiobook.com। ধন্যবাদ, নমস্কার।